ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। তুমি ইস্তিগফার করো, তোমার যখন যা লাগে সব দিয়ে দিব। কি আমারটা আমি পুরো করলে থাকবে না, এটা আসে। বসো বাবা, বসো, পেছনে মেহমান আছে। আমি আমারটা পুরো করব, আল্লাহ আল্লাহটা পুরো করবে। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য শর্ত রেখে দিয়েছেন ঈমান আমল, আমার জন্য রেখে দিয়েছেন ঈমান আমল, নিজের জন্য রেখে দিয়েছেন হায়াত তাইয়্যিবা দেওয়ার ওয়াদা। কি মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। উলামা کرام বলেন কি শর্ত? কি ঈমান আমল শর্ত কি? আবার বলেন শর্ত কি? আর জাযা কি? দুনিয়াতে হায়াত তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শর্ত পাওয়া গেছে, মাসরুত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি ভঙ্গ করি না অঙ্গীকার। শর্ত পাওয়া গেছে অথচ জাযা পাওয়া যাবে না, এটা হবে না। এটা কি বলে? এটা এখানে নাই। এখানে ওয়াদা খেলাফ করা রব্বে কারীমের ডিকশনারিতে নাই। সুবহানাল্লাহ। এই রব্বে কারীমের ডিকশনারিতে অনেক কিছু নাই, নাই শব্দ নাই, আর সব আছে। সুবহানাল্লাহ। ও আমার বয়ান শুনছে। আল্লাহ তাআলার ডিকশনারিতে জুলুম নাই। সুবহানাল্লাহ। ডিকশনারিতে কি নাই বলেন? ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল ইবাদ। জুলুমকে নফি করে দিয়েছে, নিজের নাম লিখে জুলুমকে ক্রস মেরে দিয়েছে। জুলুমকে কি মেরে দিয়েছে বলেন? এই জন্য আজীব বিষয়, একটা হলো আল্লাহ তাআলার ফজল, আরেকটা হলো আল্লাহ তাআলার আদল। এটা হলো আদল, আদল বাংলা কোন আদল, এটা হলো ফজল, আদল, ফজল, আদল, ফজল, জুল। দেখেন এটা হলো জুল। জুল মানে যা পাওয়ার তা না দেওয়া, জুলুম। আদল যা পাওয়ার হুবহু তা দেওয়া, আদল। এবার ফজল যা পাওয়ার তার চেয়ে বেশি দেওয়া, ফজল। সুবহানাল্লাহ বলেন। জুল, জুল মানে কি? যার হক তা না দেওয়া, এটার নাম কি? আবার বলেন। যা পাওয়ার তা অজু শেফি গায়রে মুহাদ্দিস, যা পাওয়ার তা না দেওয়া, এটাকে বলে কি? দুই নাম্বার কি? আদল। আদল কি? যে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়া, বলেন। এবার ফজল মানে কি? যে যত পাবে তার থেকে বেশি দেওয়া, ফজল মানে কি? এবার আল্লাহ তাআলা কোন কাফেরের সাথে জুলুম করবেন না, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। তাহলে লা যুলমা আল-ইয়াওম, জুলুম নাই। আমার ডিকশনারিতে জুলুম নাই, আল্লাহর ডিকশনারিতে কি নাই বলেন? তাহলে আর রয়েছে কয়টা? কি কি? স্যার আদল, ফজল, আদল। এবার বলেন সমস্ত জুলুম তো নাই, আছে কয়টা? তিনটা। জুলুম, আদল, ফজল। সমস্ত কাফের কোন মানুষের সাথে আল্লাহ তাআলা জুলুম করবেন, তাহলে জুলুম শেষ। দুই নাম্বার কি? সমস্ত কাফেরের সাথে আল্লাহ আদলের মুআমালা করবেন, যে যা পাওয়ার তাকে তা দিবেন, বলেন। কাফেরকে সব কাফেরের কি আযাব সমান হবে? কি লিগা? আল্লাহ আদল করবেন। আল্লাহ কি করবেন? তাহলে কাফেরদের বেলায় কি করবেন বলেন? আদল। এই জন্যই কাফেরদের অসুখ কম হয়। বুঝেন নাই কথা? কাফেরদের কি কম হয় বলেন? বেঈমানদের অসুখ কম হয়, বলেন। এই জন্য অস্ট্রেলিয়ার হাসপাতালগুলো খালি, এই জন্য ইটালির হাসপাতাল খালি, এই জন্য আমেরিকার হাসপাতাল খালি, আর বাংলাদেশের সব হাসপাতাল বোঝায়। বলেন বেঈমানের অসুখ কম হয়, বলেন।
কেন? বেঈমানের কিছু ভালো কর্ম আছে না নাই? তো তাদের কোনো ভালো কর্মের পুরস্কার আখিরাতে পাবে না। এজন্য সমস্ত ভালো কর্মের পুরস্কার দুনিয়া সম্পদ দিয়া, দুনিয়া বাড়ি দিয়া, দুনিয়া গাড়ি দিয়া, দুনিয়া সুস্থতা দিয়া, দুনিয়া বিদ্যা দিয়া, দুনিয়া বুদ্ধি দিয়া, দুনিয়া ডিগ্রি দিয়া, দুনিয়া অট্টালিকা দিয়া, দুনিয়ার প্রাসাদ দিয়া তাদের সব পুরস্কার। তাহলে আল্লাহ কি করবেন? আদল করবেন। তার সাথে কাফেরদের সাথে, সমস্ত বেঈমানের সাথে। কি আদল মানে? কি বলছি? যে যতটুকু। আচ্ছা, এবার আমার সাথে আর আপনার সাথে মুমিনের সাথে আল্লাহ তাআলা ফজলের মুআমলা করবেন। কিসের মুআমলা? ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলেন ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। রব্বুল আলামিন বলেন আমি না আমার এই বন্ধুদেরকে যাদেরকে 70 বছরের বয়স দিলাম, 70 বছরের ঈমান দিয়ে, 70 বছরের আমল দিয়ে, 70,000 বছর চলবে কিভাবে, 70 বছরের ইনকাম দিয়ে 70 লাখ বছর খাবে কিভাবে, 70 বছরের ইনকাম দিয়ে 70 কোটি বছর চলবে কিভাবে, আমি আমার ফজলের গোডাউন খুলে দিব। আমাদেরকে দিবেন কি? আমাদেরকে দিবেন কি? এই জন্যই মসজিদে ঢোকার সময় বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলো? আল্লাহুম্মা, বলেন ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, নামাজ তো পড়লাম, নামাজের পুরস্কার যদি যথাযথ দিয়ে দেন আমার পেট ভরবে না। আমার যে নামাজ, এই নামাজ দিয়ে যে প্রাপ্তি আপনি দিবেন, এটা দিয়ে তো আমার কিছু হবে না। আমি কেমন, আমার নামাজে কেমন, এই জন্য ফজলের গোডাউন থেকে আমাকে বাড়তি দিয়ে দেন। কি পড়তে হয় বলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আচ্ছা, মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়াটা যদি জীবনে একবার কবুল হয়ে যেত। ফজল মানে ঈমান, ফজল মানে কোরআন, ফজল মানে ইলম, ফজল মানে মাল, ফজল মানে হেদায়েত, ফজল মানে জান্নাত। ولولا فضل الله ورحمته ما زكى منكم من أحد أبدا ولولا فضل الله ورحمته لاتبعتم الشيطان كثيرا। আছে না নাই বলেন? ফজল কোরআন কারীমে অসংখ্য তরজমাতে আছে। তাহলে কোরআনে কারীমে ফজলের যতগুলো তরজমা সবগুলো যেন রব্বুল আলামিন বলেন মসজিদ থেকে বের হওয়ার সময় সবগুলো একসাথে দরখাস্ত করে বের হও। আবতাগু মিন ফাদলিল্লাহ। আবতাগু, এটা কখন বলছে? মসজিদ থেকে বের হওয়ার সময়। সুবহানাল্লাহ বলুন। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। মসজিদ থেকে বের হওয়ার সময় আমার ফজল তালাশ করতে করতে বের হও, রিজিক তালাশ করতে মসজিদ থেকে বের হও, রিজিক তালাশ করো আর ফজল তালাশ করো। তালাশ করতে যাওয়ার আগে একটা দরখাস্ত ঢুকে যেও। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ, এটা তো ফজল রহমতের গোডাউন, মসজিদ তো রহমতের গোডাউন। আর শাহজিম থেকে বরাবর রহমত বাইতুল্লাহতে চলে আসে, ওখান থেকে মসজিদগুলোতে তাকসীম হয়। তাহলে রহমত হলো, রহমতের গোডাউন হলো মসজিদ। আল্লাহ, আমি রহমতের গোডাউনে ঢুকছি, এই জন্য রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। কয়টা দুয়ার খুলে দেন? আল্লাহু আকবার। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাদা তিনি বলেন যে উম্মতের রাসূল যতগুলো দোয়া শিখিয়েছেন কোন দোয়া রাসূল নিজে থেকে বলেননি, সবগুলো রব্বে করিম জিবরিল দিয়ে রাসূলকে শিখিয়েছেন। পরে হুবহু এই কথাটা মুয়াত্তা মালিকের হাদিসের মধ্যে হুবহু আমি পেয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন জিবরিল আমাকে প্রতিটা দোয়া শিখিয়ে দিয়েছে।
এই জন্য হাদি হযরত রহমতুল্লাহ বলতেন রাসূলের মুখনিসৃত যে দোয়াগুলো এগুলোর তরজমার দিকে ভাবলে বোঝা যায় এগুলো কোনো মানুষের রচনা নয়। সুবহানাল্লাহ বলবেন। তাইলে ওই দোয়া কেমনে হলো? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। হায় রে, যারা পারে না, যারা এই দোয়াগুলো পারে না, তারা আসলে কিছুই পারে না। বলেন না, তারা আসলে কি? তারা পারে না যে এইটাও পারে না। আরে বলে তারা শুধু একটা আয়াত পারে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বুঝে ঠিক কইছেন না? না বুঝে ঠিক কইছেন। তারা কি পারে বলেন তো? এত শুদ্ধ করে পারে? ইন্না লিল্লাহি। এত শুদ্ধ করে বললে তো মুমিনের। হ্যাঁ, তারা পারে কুল্লু নাফসিন যায়কাতুল। এই আয়াত কোরআন শরীফের এই অংশটা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআনে কারীমের এই অংশ প্রত্যেক ইহুদিও মানে, কোরআনে কারীমের এই অংশটা নাসারাও মানে। সমস্ত প্রাণী মরণশীল। কে কে মানে না বলেন? হ্যাঁ, গরু জিজ্ঞেস করেন, গরু তোমার কি খেয়াল? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। গরু বলবে এটা তো আমার আয়াত। এটা কিন্তু গরুর আয়াত, এটা কিন্তু ছাগলের আয়াত। এই ছাগল কি বলেন? মরবে। ছাগলও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বলেন না? ছাগল কি? কুল্লু নাফসিন। গরু, ছাগল। তাইলে বোঝা গেছে মানুষ মরণশীল এটা বলা ঈমান নয়। মানুষ মরণশীল এটা বললে মানুষ ওলি হবে না। মানুষ মরণশীল এটা বললে মানুষ মুমিন হবে না। কারণ এটা তো ইহুদিও বলে, এটা তো নাসারাও বলে, এটা তো খাসারাও বলে, এটা তো হিন্দুও বলে। আসলে এরপরে আরেকটা আয়াতের অংশ আছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন মানুষ মরবে, গরুও মরবে, ছাগলও মরবে, হাঁসও মরবে, মুরগিও মরবে, সমস্ত জানোয়ার মরবে। এটা আসল কথা নয়। এর পরবর্তী কথা হলো আসল কথা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিবসে তোমাদেরকে যা দেওয়া হবে, এটা হলো আসল কথা। গরুকে যা দেওয়া হবে না, গরুকে সাজাও দেওয়া হবে না, মুরগিকে যা সাজা দেওয়া হবে না, মানুষ তোমাকেই শুধু যা সাজা দেওয়া হবে। আয়াত কোনটা? আমার। এই জন্য ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমাদের পুরস্কার। তাহলে পুরস্কার কাকে দেওয়া হবে? গরুকে না আমাকে? ছাগলকে না আমাকে? মরবে কে কে? মরবে তো গরু আর ছাগল। গরু আর ছাগলের যা যাও নাই সাজাও নাই, গরু আর ছাগলের যা যাও নাই সাজাও নাই। মরবে ঠিক, যা যাও নাই সাজাও নাই। আর আমি মরবো, আবার যা যার সাজাও আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকবেন। এইরকম নতুন নতুন আরো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।